আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো মোবাইলের ছবি বা অ্যাঙ্গেল ছবিগুলো কীভাবে আপনারা সুন্দর করে নিতে পারবেন সেটি দেখিয়ে দিব। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটাই অ্যাঙ্গেল রয়েছে। এই অ্যাঙ্গেল ছবিটাকে কীভাবে সোজা করবেন এবং কীভাবে সুন্দর করে নিতে পারবেন সেটি দেখাইব। প্রথমে ছবিটাকে আমি একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ করার জন্য একটু আনসাইজের ছবিটা আমি একটু কেটে নেব, একটু বড় করে। ছবি একটু বড় করে কেটে নিলাম। এখন রেক্টিকুলার মাধ্যমে ছবিটাকে আমি একটু সিলেক্ট করে দেব। সিলেক্ট করে মুভ টুল, কন্ট্রোল জে বাটন প্রেস করে এটাকে একটু রোটেট করে আমি একটু ঘুরিয়ে নেব সোজা করার জন্য। আমি একটু সোজা করে নিলাম। নিচের লেয়ারে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল অল্টার এক্স বাটন প্রেস করে নিচের লেয়ারটাকে আমি ডিলিট করে দেব। এখন উপরের লেয়ারে সিলেক্ট করে কিন্তু দেখুন এখানে ছবিটা কিন্তু অনেকটা কেটে গিয়েছে। এটাকে কিন্তু আমাকে ম্যাচিং করে নিতে হবে, তা না হলে কিন্তু ছবিটা কিন্তু সুন্দর দেখাবে না। ম্যাচিং করার জন্য এই পাশে যে ড্রেসটা রয়েছে, এই ড্রেসের এই আসলের এই সাইডটা আমি এই সাইডে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করার জন্য আমি লেসো টুলে চলে যাব। লেসো টুল দিয়ে এটাকে প্রথমে এতটুক পরিমাণ আমি এটা সিলেক্ট করে, তো এতটুক পরিমাণ আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে অফ টুল কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি লেয়ার হয়ে গেছে। অ্যাঙ্কার পয়েন্টে সিলেক্ট করে দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল এটাকে একটু ক্লিক করে দিলে এটাকে আমি হরিজন্টালে টাইপ করে নেব। টাইপ করে এটাকে একটু রোটেট করে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এইখানে আমি বসানোর চেষ্টা করব। এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে বসিয়ে দিলাম। এখন এটাকে আমি ইরেজ করে দিতে হবে। আবার ইরেজ করার জন্য ইরেজার টুলে চলে যাব। উপরের লেয়ারে সিলেক্ট করা অবস্থায় যে লেয়ারটা আমি কপি করেছিলাম সেই লেয়ারটা সিলেক্ট করে এখানে আমি একটু হালকা একটু ইরেজ করে দিচ্ছি। হালকা একটু ইরেজ করে দিলাম আমি। দেখুন ছবিটা কিন্তু এখানে বসে গিয়েছে এবং কি সুন্দরভাবে বসেছে। এখন এইখানে একটু রয়েছে, এটাকে আমি হালকা একটু ইরেজ করে দিচ্ছি। অল্প ইরেজ করবেন যাতে এই চুলের সাথে ম্যাচিং হয়ে যায়, সেই পরিমাণে এখানে আপনি হালকা একটু ইরেজ করে দিবেন। ইরেজ করে দিলাম। এখন কিন্তু ছবিটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, একদম ফুল অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন দুটি লেয়ার এক করে নেব। কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে একটা ছবিটাকে আমি ক্রপ করে নিতে পারেন। যে কোনো মাপে আপনি ক্রপ করে নিতে পারেন। ধরুন আমি আনসাইজ মাপে একটু ক্রপ করব। ক্রপ করার জন্য এতটুক পরিমাণ আমি ক্রপ করে দিলাম। এখানে যে সেলফি রকম একটা ভাব দেখা যাচ্ছে সেটা রিমুভ করার জন্য আমি ক্লোন স্ট্যাম্প টুলে যাব। এখানে অল বাটন চেপে ধরে এখানে দুটো ক্লিক করে দিলেই এটা কিন্তু অতটা আপনি বুঝতে পারবেন না তখন যে এটা কি একা একা আবার ছবি তুলেছে বা সেলফি উঠেছে। এখন ছবিটাকে আমরা কাজ করে নিতে পারেন, একটু সুন্দর করে নিতে পারেন। সুন্দর করার জন্য কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নেব। আমি লেয়ার করে কুইক টুলের মাধ্যমে এটাকে আমি সিলেক্ট করে নেব। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন, ফেদার 10 ওকে করে দিলাম। কন্ট্রোল এম বাটন প্রেস করে হালকা একটু কাজটা একটু বাড়িয়ে দিব। কন্ট্রোল বি একটু ইয়েলোটা আমি একটু হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন ব্রাশ টুলের মাধ্যমে ছবিটাকে একটু আমি ঘষে নেব। ঘষে নেওয়ার জন্য ব্রাশ টুল, এখানে অপাসিটি অবশ্যই আপনি একটু কমিয়ে দিবেন। একটু কমিয়ে দিলাম আমি। হালকা একটু ঘষে এই যে শ্যাডো বাপ কালোটা রয়েছে সেটা আমি একটু এখান থেকে রিমুভ করে দিচ্ছি। হালকা একটু রিমুভ করে দিলাম। এখন এটাকে এখানে ফিলটা হালকা একটু কমিয়ে দিব। দুটি লেয়ার, এই প্রথম যে লেয়ার এটাকে একটু কমিয়ে দিলাম। এখন ফিল্টারে যাব, এমএস নমিক নয়েজ ইওর প্রফেশনাল সিলেক্ট করে একটু হার্ডনেস টাইম একটু বাড়িয়ে দিচ্ছি ছবিটা একটু শার্পিং করার জন্য। এতটুকু পরিমাণ রেখে এটাকে ওকে করে দিলাম। এখন তো ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে। এই দুটি লেয়ার এক করে নিলাম। এক করার পরে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। এখন চলে যাব ফিল্টার, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার, এখানে হালকা রেডিয়াস টাইম একটু কমিয়ে দিব। ওকে করে দিচ্ছি। একটা লেয়ার মার্কস দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে মার্কস করে নিলাম আমি। মার্কস করে এখন ব্রাশ টুলে চলে যাব। এখানে ব্রাশ টুলে গেছে এখানে আমি একটু ঘষবো। এখানে অপাসিটি অবশ্যই একটু বাড়িয়ে দিবেন। ছবিটাকে স্মুথ করে নিব আমি। স্মুথ করার জন্য একটু বাড়িয়ে দিলাম।
আপনি এখানে যখন অপোসিটি একটু কমিয়ে দিবেন তখন কিন্তু এখানে আপনার ফিলটা কমাতে হবে না, তখন একটু কমিয়ে আপনি কাজটা করে নিতে পারেন, যাতে বেশি যাতে কাজ না হয়ে যায় সেজন্য আমি একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে কাজটা করব। এভাবে ঘষে নেবেন আপনি, যতটুকু পরিমাণ আপনার ঘষার প্রয়োজন, যতটুকু ফেস রয়েছে ততটুকু আপনি ঘষে নেবেন। এই দুটি লেয়ার আমি এক করে দিচ্ছি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট এখানে ক্লিক করে দিয়ে ছবিটাকে একটু চকচকে করে নেব। আমি হালকা একটু চকচকে করব, একটু চকচকে করে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দেব। ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য চলে যাব পেন টুল। পেন টুল এইখান থেকে সিলেক্ট করব। আমি সিলেক্ট করে ছবিটাকে প্রথমে একটু মার্ক করে নেব, এটাকে ঘুরিয়ে এই পাশে নিয়ে ঠেকিয়ে দিলাম। ম্যাক্স সিলেকশন, মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন, এখানে ফেদার 1.5 দিলে হবে। ওকে করে দিচ্ছি, ডিলিট বাটন প্রেস করে দিলাম। ব্যাকগ্রাউন্ডের কিন্তু এখানে ইরেজ হয়ে গিয়েছে। উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখানে দুটি ক্লিক করে দেবো। আমি এটাকে পুনরায় কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে ফেদার টু এন্টার, ওকে প্রেস করে দিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি চেঞ্জ করে দিই, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য নিউ অ্যাডজাস্টমেন্ট, ফিল কালার, সলিড কালার, এখানে ব্লু কালার বা যে কোনো একটি কালার আপনি এখানে চুজ করে দিতে পারেন। হয়ে গেছে। এখন চুলটাকে একটু কালো করে নিতে হবে। এই যে চুলটা একটু ব্লু ব্লু ইফেক্ট হয়েছে, সেটাকে একটু কালো করে দেব। কালো করার জন্য হেয়ারটাকে আমি উপরে লেয়ার সিলেক্ট করে হেয়ারটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে কন্ট্রোল ইউ বাটন প্রেস করে দিয়ে এটাকে স্যাচুরেশনটা আমি একটু হালকা একটু কমিয়ে দেবো, এবং এখানে আমি একটু ফেদার দিয়ে দিতে পারি। ফেদার 10 দিয়ে দিচ্ছি, আমি 10 দিয়ে দিলাম। কন্ট্রোল ইউ বাটন প্রেস করে স্যাচুরেশনটা আপনি একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে কন্ট্রোল এম, হালকা একটু চুলের এটা একটু বাড়িয়ে দিবেন যাতে চুলটা সুন্দর হয়। এখন আবার চলে যাব ফিল্টার, এমএস নয়েজ আর প্রফেশনাল, এখানে ক্লিক করে এটাকে কমিয়ে দেবো, এটাকে একটু বাড়িয়ে দিয়ে ওকে করে দিচ্ছি। ছবির কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। খুব একটা কাজ কিন্তু আপনাকে এখানে করতে হবে না। নর্মালি আপনার টেকনিকটা যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি কাজটা করে নিতে পারেন। এখন এই যে উপরে যে কাপড়টা রয়েছে, এই কাপড়ের কালারটা কিন্তু অন্য একটি কালার চলে এসেছে। এই কালারটা ঠিক করার জন্য আমি চলে যাব, আমি হিস্টোরি টুলে যাব, এখানে হিস্টোরি ব্রাশ টুল, এখানে আমি প্রথমে মাল্টিপ্লাই দিচ্ছি। মাল্টিপ্লাই দিয়ে একটু কালারটা একটু আগে গাঢ় করে নেব। এখানে আমি হালকা একটু গাঢ় করে নিলাম। এখন ওভারলি, এখানে ওভারলি ক্লিক করে দিয়ে হালকা একটু কুইক টুলের মাধ্যমে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে কন্ট্রোল অল্টার ডি ফেদার টু, কালারটা চুজ করে এখানে ডিলিট বাটন প্রেস করে দেবেন, ওকে হয়ে যাবে। ছবির কিন্তু কাজ এখানে মোটামুটি শেষ। এখন ছবিটাকে সাজিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারেন। কন্ট্রোল এন বাটন প্রেস করে A4 সাইজ একটি পেজ নিয়ে নিব। পেজ নিয়ে নিলাম। এখানে ছবিটাকে আমি সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার জন্য পাসপোর্ট সাইজ ছবির মাপে কেটে নেব 40 mm, উইথে দেবেন 50 mm, রেজুলেশন অবশ্যই 300 দিয়ে দিবেন। আমি ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে এটাকে কন্ট্রোল অল্টার ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে এখানে চেপে ধরে এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে এখানে এটা বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আমি স্ট্যাম্প সাইজ ছবি কেটে নিচ্ছি। এখানে স্ট্যাম্প 0.99 রেজুলেশন 300, এখানে কেটে এটাকে আমি এখানে ছেড়ে দেব। এখন এটাকে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার জন্য কন্ট্রোল অল্টার শিফট বাটন ধরে আরেকটি কপি করে নেব। এখানে কপি করে দুটি লেয়ার এক করে কন্ট্রোল ই বাটন প্রেস করে দুটি লেয়ার এক করে নিলাম, কপি করে দিলাম। এখন এটাকেও কন্ট্রোল অল্টার শিফট ধরে দুটি একটি কপি করে নিয়ে কন্ট্রোল ই বাটন প্রেস করে দুটি লেয়ার আমি এক করে নিয়ে এখানে শিফট বাটন চেপে ধরে রোটেট করে এটাকে একটু ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে এটাকে এইখানে বসানোর চেষ্টা করব। যদি আপনি পাতালো বসান তাহলে কিন্তু ছবিটা এখানে বসবে না। আমরা এই লম্বা থেকে ছবিটা এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দুটি সবটি লেয়ার আপনি এক করে নেবেন। এক করে প্রিন্টের স্কেল উপরে এখানে একটু জায়গা রাখবেন যাতে প্রিন্ট করতে ছবিটা যেন কেটে না যায়। একটু নিচে রাখবেন। আপনি নিচে রেখে কন্ট্রোল এল বাটন প্রেস করে দিবেন। একটু লেভেলটা একটু বাড়িয়ে দিবেন, হালকা একটু বাড়িয়ে দিলাম। প্রিন্ট অপশন কন্ট্রোল পি,
এখানে স্কেল অফ ফিট মিডিয়া এখানে ক্লিক করে দিয়ে প্রিন্ট অপশন, এখানে কোন প্রিন্টারে প্রিন্ট করতে যাচ্ছেন সেই প্রিন্টারটা সিলেক্ট করে দিয়ে এখানে প্রপার্টিজে গিয়ে এখানে ইপসন প্রিমিয়ার ফটো পেপার গ্লোসি এখানে হাই দিয়ে দিবেন। এখানে ওকে করে দিলে কিন্তু প্রিন্ট আপ হয়ে যাবে। থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।